জেদ, লেখা রুমি, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। তোমায় চলে যেতে দিয়েছিলাম, কেন সে প্রশ্ন অনেকে করে। আজ যে শূন্যতা আমার ঘরে কুরে কুরে খাই প্রতিদিন, তার দায় আমি নিজেই নিয়েছি। বলতে পারবে না কারোর প্রশ্নের উত্তরে তোমায় দোষ দিয়েছি। তোমায় যেতে দিয়েছি, করেছি আজাদ, আমার জীবন থেকে পড়েছ বাদ বিনা ক্ষতিপূরণে। ক্ষতি কার হয়েছিল কম বেশি সে প্রশ্নও করিনি দুজনে। তোমায় যেতে দিয়েছিলাম কারণ তোমায় ভালোবাসতাম, আজও ভালোবাসি। তাই হয়তো অনায়াসে যেদিন বললে আসি, এক বুক অভিমান আর দু চোখ ভরা জল লুকিয়ে হেসে বলেছিলাম এসো, পারলে অন্য কাউকে এরকমই ভালোবেসো। জানি না বেসেছ কিনা, হয়তো বেসেছ, হয়তো যে রাতে আমার বালিশ ভিজেছে সে রাতে তুমি অন্য কারোর সুখে হেসেছ। সবাই দেখেছে ছেড়ে আসা সম্পর্ক আমিও ভুলেছি, কিন্তু অন্য কারো হাত ধরে তার প্রতিশোধ তুলেছি সেটা দেখেনি তারা, স্বীকার করে। ভিত হয়নি গড়ার অন্য কোনো ঘরে, কারণ ভালোবেসেছি আর এখনো ভালোবাসি। তোমায় বলা হয়নি আর, আজ তোমার সামনে যদি করি তা স্বীকার, তাতে কি লাভ বলো? তার থেকে তুমি তোমার পথে চলো, আমি থাকি আমাতে। শুধু ভাবি সেদিন তুমিও যদি আমায় থামাতে। ভালোবাসি বলে আঁকড়ে ধরিনি তোমায়, দিয়েছি যেতে। কিন্তু যদি তুমি আমার জেদ হতে, তবে কি অনায়াসে সেই স্বাধীনতা পেতে? মাঝে মাঝে মনে হয় জেদ হলে বড় ভালো হতো। তুমি আর আমি, আমরা জীবনটা গড়তাম একসাথে ইচ্ছে মতো, যদি ভালোবাসা দুজনের জেদও হতো।